হ্যালো বন্ধুরা, আমি ডায়েটিশিয়ান শম্পা। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আর আজকে একটা আবার নতুন টপিক নিয়ে সবার কাছে চলে এলাম। প্রথমত বলি যে যখনই ওয়েদার চেঞ্জ হয় তার সাথে সাথে ধরুন পেটের প্রবলেম, জ্বর, সর্দি, কাশি এগুলো তো খুব কমন কিছু সমস্যা। এবং এই সমস্যাগুলো যখন হচ্ছে তার সাথে সাথে কিন্তু আমরা নিজেরাই বিভিন্ন রকমের ওষুধ খেতে শুরু করি। সেটা অ্যান্টিবায়োটিক হতে পারে, পেন কিলার হতে পারে, বিভিন্ন সমস্যার কিন্তু আমরা ওষুধ খেয়ে নিই নিজে নিজেই, কোনো ডাক্তারের কনসালটেন্সি ছাড়াই। এবং এই ওষুধটা খাই, সেটা কোর্স কমপ্লিট না করে কিন্তু আমরা এটাকে স্টপ করে দিই। কিন্তু জানেন কি যে এই যে কনস্ট্যান্ট একটা ওষুধ খাওয়া হচ্ছে এবং যে কোনো মুহূর্তে সেটা বন্ধ করে দেওয়া হচ্ছে, তার জন্যে কিন্তু আমাদের পেটের উপর ভীষণভাবে এফেক্ট পড়ে। এবং গাট হেলথে যদি এফেক্ট পড়ে তার সাথে সাথে কিন্তু শুধু গাটের না, মানে পেটের প্রবলেম না, তার সাথে সাথে চুল, স্কিন এবং ওয়েট কমাতেও কিন্তু অনেক সমস্যা হতে পারে। তাই পেট যদি ভালো না থাকে তার সাথে আরো সমস্যা তৈরি হয়। এছাড়া শুধু তাই না, ডিপ্রেশন হওয়া, মুড ভালো না থাকা, এছাড়া বিভিন্ন রকমের মানে ব্লোটিং হওয়া, ডাইজেশন রিলেটেড ইস্যুস হওয়া, এই ধরনের সমস্যা কিন্তু কনস্ট্যান্ট বাড়তে থাকে। তাই যখনই কোনো অ্যান্টিবায়োটিক বা কোনো পেন কিলার খাচ্ছেন, সেটার কোর্সটা কমপ্লিট করা প্রথমত খুবই দরকার। এবং খাচ্ছেন কিসের জন্য খাচ্ছেন সেটা অবশ্যই ডক্টরের সাথে কনসাল্ট করা দরকার। কারণ প্রত্যেকটা ডিজিজ আলাদা, প্রত্যেকটা ডিজিজের মেডিসিন আলাদা, তার ডোজেজ আলাদা, সেটার কিন্তু খেয়াল রাখা উচিত। কিন্তু আমরা জেনারেলি যেটা করি যে আমরা মেডিসিন খাই কিন্তু স্টপ করে দিই নিজের মতো, দিয়ে আবার সেই মেডিসিনটা কিছুদিন পরে যখন সমস্যা হয় আবার সেটা আমরা খেতে আরম্ভ করি। এটা তো গেল পেন কিলার বা ধরুন এটা গেল আপনার অ্যান্টিবায়োটিকের কথা। এছাড়া অনেকেই আছে যারা ঘুমের ওষুধ খেতে শুরু করেন। ঘুমের ওষুধ যখন খাচ্ছেন তখন একটা লং পিরিয়ড অবধি খাওয়া স্টার্ট হয়, এবং যার ফলে কি হয়, আমাদের পেটের যে গাট ব্যাকটেরিয়া সেগুলো অল্টারনেট হতে শুরু করে। অর্থাৎ গাট ব্যাকটেরিয়া যে কম্পোজিশন বা যে রকম ভাবে থাকা উচিত সেগুলো চেঞ্জ হতে শুরু করে। অ্যান্টিবায়োটিক কনস্ট্যান্ট খেতে থাকলে বা কিছুদিন খেলে অ্যান্টিবায়োটিকের জন্য কিন্তু ভালো এবং বাজে দুটো ব্যাকটেরিয়াই কিন্তু পেট থেকে, মানে গাটের হেলথের যেটা প্রবলেম করে, কেন করে সেটা বলি, যে দুটো ব্যাকটেরিয়া কিন্তু নষ্ট হয়ে যায়। তার ফলে কোনো ব্যাকটেরিয়া যদি গুড ব্যাকটেরিয়াও না থাকে, ব্যাড ব্যাকটেরিয়ার সাথে সাথে গুড ব্যাকটেরিয়াও না থাকে, তাহলে কিন্তু পেটের সমস্যাও বাড়তে থাকে। তাই এই ধরনের সমস্যা হতে পারে। এছাড়া ধরুন যারা ওরাল কন্ট্রাসেপটিভ পিল খাচ্ছেন দীর্ঘদিন, তাদের কিন্তু গাটের মানে ব্যাকটেরিয়া বা গাটের যে গুড ব্যাকটেরিয়া যেটা আমরা বলি সেটা কিন্তু চেঞ্জ হতে শুরু করে, সেটা কিন্তু অল্টার হতে শুরু করে। এছাড়া অনেকেই আছে যাদের ধরুন স্টেরয়েড বা কর্টিকোস্টেরয়েড এই ধরনের মেডিসিন খেতে হয়, তাদের ক্ষেত্রেও কিন্তু পেটের বা গাট হেলথের সমস্যা ভীষণভাবে শুরু হতে পারে। এবার এই তো গেল যে অনেকেই আছে যে নিজের ইচ্ছায় স্বেচ্ছায় কিছু মেডিসিন খাচ্ছেন কিছু টাইমের জন্য, কিন্তু অনেকে আছে যাদের হয়তো খেতে হচ্ছে বাই ডিফল্ট, বাই মানে উইদাউট এনি কোনো কারণ ছাড়াই হয়তো অনেকে খাচ্ছেন, কিন্তু অনেকের হচ্ছে সত্যি কোনো রিজন আছে তার জন্য কিন্তু তারা খাচ্ছেন। এবার এই যে খাচ্ছেন কনস্ট্যান্ট মেডিসিন, কি করে এর সাথে সাথে নিজের পেটকে ভালো রাখবেন যাতে আপনার ওয়েট লসও যাতে হয়, স্কিন, চুলের হেয়ার হেলথ যাতে ভালো থাকে, এবং তার সাথে সাথে ওভারঅল হেলথ যাতে আপনার ভালো থাকে, ঘুম যাতে ভালো হয়, মুড যাতে ভালো থাকে, সেগুলো আমি বলে দিই। প্রথমত গাটকে ভালো রাখতে গেলে প্রথমে বুঝতে হবে আপনাকে প্রিবায়োটিক, প্রোবায়োটিক এই দুটো জিনিস খেতে হবে। প্রিবায়োটিক, প্রোবায়োটিক কি? প্রিবায়োটিক হচ্ছে যেটা আপনার কনস্ট্যান্ট, মানে যেটা আপনি খাচ্ছেন যে গুড ব্যাকটেরিয়াটা সেটা। আর প্রোবায়োটিক হচ্ছে যে যেটা আপনি ওই ব্যাকটেরিয়াকে খাওয়ার জন্য দিচ্ছেন, সেটা হচ্ছে ওই ব্যাকটেরিয়াটার খাবার। তো যখন আপনি প্রিবায়োটিক মানে ধরুন যেগুলো ফার্মেন্টেড ফুড, যেরকম ধরুন দই হতে পারে বা যে কোনো ফার্মেন্টেড ফুড যেগুলো, সেগুলো যখন খাচ্ছেন তখন কিন্তু এই গুড ব্যাকটেরিয়াগুলো আমাদের শরীরে যাচ্ছে। তাই যখনই আপনি অ্যান্টিবায়োটিকের কোর্স কমপ্লিট করছেন বা অ্যান্টিবায়োটিকের কোর্স চলছে, তার থেকে অন্তত 2 থেকে 3 সপ্তাহ এই প্রিবায়োটিক, প্রোবায়োটিক যেটা সেটা কিন্তু কনস্ট্যান্ট আপনাকে খেয়ে যেতে হবে, যাতে আপনার পেটের যে গাট ব্যাকটেরিয়াগুলো অলরেডি নষ্ট হয়েছে সেগুলো আবার গ্রো করতে পারে, আবার সেগুলো নিজের পজিশনে ফিরে আসতে পারে। তাই 2 থেকে 3 সপ্তাহ কিন্তু কনস্ট্যান্ট আপনাকে এই প্রিবায়োটিক, প্রোবায়োটিকগুলো খেতেই হবে। এছাড়া যেগুলো বলি যে যেই খাবারগুলো এই ব্যাকটেরিয়াগুলোর গ্রোথে হেল্প করে সেই ধরনের খাবারগুলো ডায়েটে রাখতে হবে। যেরকম ধরুন ওটস হতে পারে, কলা হতে পারে, পেঁয়াজ হতে পারে, আদা হতে পারে। এই ধরনের খাবারগুলো কিন্তু আমাদের গাট ব্যাকটেরিয়াগুলোকে গ্রো করতে বা গাট ব্যাকটেরিয়াগুলোর ফুড হিসেবে কাজ করে। তাই এই ধরনের খাবারগুলো অবশ্যই সেই টাইমে নিজের ডায়েটে রাখতে হবে। নেক্সট এটা জল খেতে হবে। জল না খেলে, প্রচন্ড পরিমাণে জল যদি না খান, তাহলে যে টক্সিনটা বডিতে তৈরি হচ্ছে সেটা তো ফ্লাশ আউট হচ্ছেই না, তার সাথে সাথে যে ব্যালেন্সটা, ওভারঅল যে ব্যালেন্সটা সেটাও মেনটেন হচ্ছে না। কারণ হিউম্যান বডি বেশিরভাগই ওয়াটার দিয়ে তৈরি। যদি ওয়াটার কন্টেন্ট ঠিক না থাকে বডিতে, তাহলে কিন্তু সব সমস্যা
আর সমাধান করা একেবারেই ইম্পসিবল। তাই জলটা কিন্তু খেতেই হবে ব্যাকটেরিয়াল গ্রোথ আবার ভালো করার জন্য। এছাড়া কি করবে, প্রপার টাইমে ঘুমানো, ফিজিক্যাল অ্যাক্টিভিটি, এগুলোর সাথেও কিন্তু গাট ব্যাকটেরিয়া ডাইরেক্ট রিলেটেড। তাই এগুলোও কিন্তু এদিকগুলোর দিকেও ইম্পর্টেন্স দিতে হবে, এগুলোকেও খেয়াল রাখতে হবে। নেক্সট যেটা, যে গাট ব্যাকটেরিয়াকে ভালো রাখার জন্য যেটা করতে হবে, প্রচুর পরিমাণে ফ্রেশ ফ্রুটস, ভেজিটেবলস এগুলো খাওয়ার চেষ্টা করুন, যাতে প্রপার অ্যামাউন্ট অফ ফাইবার আপনার ডায়েটে যায়, যেটা আপনার পেটের জন্য ভালো, সেরকম ফাইবার যেন আপনার খাবারের মধ্যে দিয়ে আপনার শরীরে যায়, সেটার দিকেও খেয়াল রাখতে হবে। তাই এই গাট ব্যাকটেরিয়াকে রিস্টোর করার জন্য বা আবার ভালো করে কাজ করানোর জন্য এই ধরনের জিনিসগুলো কিন্তু নিজের ডায়েটে ইনক্লুড করতে হবে। এছাড়া খুব কমন একটা আছে, যেটা হচ্ছে পান্তা ভাত, যেটা রাইস কাঞ্জি যেটা বলে, সেটাও কিন্তু ডায়েটে অন্তত 1 থেকে 2 চামচ করে রাখার চেষ্টা করুন, যাতে প্রচন্ড পরিমাণে পেটের সমস্যা, পেটের প্রবলেম, তারা কিন্তু অবশ্যই এটা খান। এটা কিন্তু ভীষণ ভালোভাবে কাজ করে, গাট ব্যাকটেরিয়ার গ্রোথের জন্য ভালোভাবে ইমপ্রুভ করতে হেল্প করে। তাই এই ধরনের যারা মেডিসিন খাওয়ার টেন্ডেন্সি আছে বা যারা খাচ্ছেন, তাদের প্রথমত আমি বলবো যে সেটা স্টপ করুন, সেটা না খাওয়াই ভালো। দ্বিতীয়ত, যদি খেয়েও ফেলেছেন, তার ফলে ইফেক্ট যদি সাইড এফেক্ট হচ্ছে ইন দ্য লং রান, তখন কিন্তু এই ধরনের ফুডগুলো বা এই ধরনের নিয়মগুলো ফলো করতে শুরু করুন, যাতে আপনার পেট ভালো থাকে। আর পেট ভালো থাকলে তার সাথে সাথে কিন্তু আপনার মুডও ভালো থাকবে, আপনি ভালো থাকবেন ওভারঅল। তো আশা করছি এই ভিডিও থেকে সবাই কিছু না কিছু জানতে পেরেছেন। কিছু যদি কোয়েশ্চেন থাকে এই রিলেটেড, অবশ্যই আমার ভিডিওর কমেন্ট সেকশনে জানাতে একদম ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আবার অনেক নতুন টপিক নিয়ে আপনাদের সাথে দেখা হবে। নমস্কার।